إلا الله لا إله إلا الله محمد رسول الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, ইন্দ্রিয় দান করেছেন এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করার বিধান প্রদান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, আমাদেরকে তার পরিচিতি সন্ধান দান করেছেন, তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় চলার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। তার নিয়ামত অনেক অজস্র, সেগুলো পরে আমরা শেষ করতে পারবো না। শুধু প্রাসঙ্গিক উল্লেখ করে শুকরিয়া আদায়ের একটি ইস্যু খোঁজা মাত্র। মহান রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয়, তাকে আমরা বলি চক্ষু। এর মাধ্যমে আমরা দেখি। আল্লাহ পাক আমাদেরকে এটা নিয়ামত হিসেবে দান করেছেন। তিনটি নিয়ামতের কথা, ইন্দ্রিয়ের কথা বা অঙ্গের কথা তিনি কুরআন কারীমে একাধিক জায়গায় উল্লেখ করেছেন এবং সেখানে কর্ণ, চক্ষু, অন্তর এইভাবে তার শ্রেণী বিন্যাস এসেছে। তাতে চক্ষুকে আমরা দেখি সিরিয়ালের 2 নম্বর। এই জন্য যে নিয়ামতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কানটা হলো প্রথম। তবে ইন্দ্রিয় হিসাবে স্পর্শকাতরতার দিক থেকে এবং আমাদের বাস্তব জীবনে তাকে দিয়ে আমরা যে পরিমাণ সহজে কোনো জিনিস আঁচ করতে পারি এবং ভালো কিংবা মন্দ, সেখানে চোখের প্রভাব রয়েছে অনেক। সেই জন্য চক্ষুকে আমাদের কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। বিশেষ করে কিছু পাপ রয়েছে, চারিত্রিক অবক্ষয় এবং গ্লানি, ব্যভিচারের পাপ এবং তার সাথে আনুষঙ্গিক যে কাজগুলো, সেখানে চোখের ভূমিকা খুবই বেশি, কখনো কখনো কানকে ছাড়িয়ে যায়। সেই জন্য এই ক্ষেত্রে চক্ষুকে প্রথম ধরা হয়েছে। আজকে আমাদেরকে চিন্তা করতে হবে এই ইন্দ্রিয় এর সদ্ব্যবহার কিভাবে করা এবং কিভাবে করলে আমরা উপকৃত হতে পারবো। আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে এবং আমরা এর সুবাদ দুনিয়াতেও উপভোগ করতে পারবো এবং সবচেয়ে বড় কথা, কাল কিয়ামতের দিন জান্নাতে গিয়ে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। সেই নিয়ামত লাভেও আমরা ধন্য হব। আমরা একজন মুসলিম হিসাবে, মুসলিম সমাজ হিসাবে আমাদের এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা এবং চেষ্টা করা প্রয়োজন। এটাকে নিয়ন্ত্রণ করা, তার সদ্ব্যবহার এর জন্য সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দান করেছে। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখের হেফাজত করে, বরং চোখের ক্ষেত্রে আল্লাহ বললেন চক্ষুকে অবনমিত করে, ইয়াগদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারপরে বললেন তারা যেন গুপ্তাঙ্গকে হেফাজত করে। এর মধ্যে প্রাসঙ্গিক বিষয় আছে বলেই তো আল্লাহ পাক
চোখের কথা বলেই শেষে বললেন গুপ্তাঙ্গের হেফাজতের কথা। তার মানে চোখের অবনমিত করার সাথে চোখকে নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখার মাধ্যমে, দেখা থেকে তাকে সংযত রাখার মাধ্যমেই একজন মানুষ তার গুপ্তাঙ্গকে হেফাজত করতে পারে। আর এছাড়া তাকে বিপর্যস্ত হতেই হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলেন। তারপরে শুধু তাই না, আল্লাহ বললেন যালিকা আজকা লাকুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা পরিচ্ছন্নতা সহায়ক। এর মাধ্যমে তারা আত্মশুদ্ধিতা, নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবে এবং এটাই তাদের জন্য হবে পূত পবিত্র থাকার ব্যবস্থা। আপনি বলবেন যে চক্ষুকে আমি খোলা রাখবো নিষিদ্ধ জিনিসেও, আর তারপরে দাবি করবেন চরিত্রকে হেফাজত করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ইন্দ্রিয়গুলোকে তিনি দান করেছেন এবং এর ব্যবহারে হিতে বিপরীত কিভাবে হয় না হয় সেগুলো জানেন এবং আমাদেরকে অভিহিত করেছেন, তার বক্তব্যের সাথে সাংঘর্ষিক। অতএব আল্লাহর কথাটাই চূড়ান্ত, এটা তো সর্বদিক থেকেই সবসময়, এখানে আরো বেশি চাক্ষুষ চূড়ান্ত। আপনার আমার এই দাবিটা হলো মিথ্যা। কেউ যদি বলে যে আমরা বট মাইন্ডেড, আমাদের এগুলোতে কিছু যায় আসে না, এগুলো নিয়ে যারা মন্তব্য করে যে চক্ষুকে হেফাজত না করলেই, অবনমিত না করলেই চরিত্র নষ্ট হবে, এটা হলো শর্ট মাইন্ড সম্পন্ন ব্যক্তিদের কথা। তাইলে এই কথা গিয়ে অন্য কারো গায়ে লাগে না, এটাকে লাগছে মহাগ্রন্থ আল কোরআনের সাথে, লাগবে শেষ পর্যন্ত পরবর্তীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাইলে পরে নির্দেশ মানাটাই হলো আসল, এবং এখানেই আমাদের সব কিছুর ব্যবস্থা রয়েছে। এই কথা বিশ্বাস করাটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। আপনি আছেন কোথায়? আপনি হুজ্জতবাজি করছেন, আপনি একজনকে দেখে সবকিছু সমাধান দিবেন, সাময়িকের একটা অবস্থা দেখে আপনি সমাধান দিবেন, এটা তো ভুল। আর এর চেয়ে বড় ভুল হলো আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এসে গেলে এটা কোনো মুমিনের কাজ হতেই পারে না যে তারা সেখানে কোনো অজুহাত খাটাবে। সে যদি তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে ওইটাই তাদের কাছে প্রমাণিত হয়, তারা মনে করতে বাধ্য না আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য। আল্লাহু আকবার, এটাতে আমাদের ঈমান। তারা বলেছেন চক্ষু হেফাজতের মধ্যে, চক্ষুকে সংযত করার মধ্যেই চরিত্রের হেফাজতের ব্যবস্থা, ওইটাই ব্যবস্থা। আল্লাহু আকবার, এই কথা মানার মধ্যে আমাদের কল্যাণ, বরং এর মধ্যে আমাদের ঈমানের প্রমাণ, ঈমানের নিদর্শন, ঈমানের ডকুমেন্ট। এটা না মানার মধ্যে আপনার ঈমান থেকে দূরে সরে যাওয়ারই অশনি সংকেত। আল্লাহু আকবার। আসুন আমরা জানার চেষ্টা করি চক্ষুকে সংযত করা, অবনমিত করা, এই যে শব্দগুলো আমরা শুনছি, এটা কিভাবে হয়, এর সংজ্ঞাটা কি, এর একটা ডেফিনেশন আছে। যে কোনো ভাবেই তো আপনাকে চক্ষু বন্ধ করতে বলা হয় না। বলা হয় না যে আপনি বের হলেই যেখানে জানেন যে মহিলাদের আশঙ্কা আছে একেবারে চক্ষু বন্ধ করে আপনি হাঁটেন, বলা হয় না। কিন্তু বলা হয়েছে আপনি চক্ষুকে যখন দেখবেন নিষিদ্ধ জিনিস সামনে এসে যায় অবনমিত করেন। আল্লাহ পাক বলেন মিন আবসারিহিম, কিছু দৃষ্টি। মুফাসসিরিনে কেরামগণ বললেন যে পুরাটাই তাকে যে চোখ বন্ধ করে থাকতে হবে তা না, যে পর্যন্ত দেখলে এটা নিষিদ্ধ জায়গা পর্যন্ত পৌঁছে যায়। এবং একবার দৃষ্টি, অনিচ্ছাকৃত দৃষ্টির পরে যেটা দ্বিতীয় বারের দৃষ্টি, অথবা একটাই দৃষ্টি কিন্তু দেখার উদ্দেশ্যে আরো বেশি করে তাকানোর দৃষ্টি, আল্লাহ পাক বললেন সেটাকে বন্ধ করে দাও, স্টপ করে দাও, সেখানে থেমে যাও, সেখানে ক্ষান্ত হয়ে যাও। কিন্তু এমনি আপনার চোখ খোলা থাকবে, বাধা নেই। আল্লাহু আকবার, এটা মহান রব্বুল আলামিনের দয়া এবং ইসলামের উদারতা। সেখানে তো আপনাকে বলা হয় না যে আপনি একবার চোখ বন্ধ করে তারপর উষ্টাকে পড়ে যান, আর এরপরে বলেন যে না ইসলাম আমাকে এমন একটা বিধান দিল যে চক্ষু বন্ধ করে তো আমি পড়ে গেছি। অনেকে এগুলোকে নিয়ে কৌতুক বানায় যে স্ত্রী স্বামীকে বলেছিল বের হওয়ার সময় তুমি চক্ষু একেবারে বৃদ্ধাঙ্গুলির দিকে দিয়ে রাখবা আর কোনো দিকে তাকাবা না। তারপরে সে উষ্টাকায় পড়ে গেছে, না সাইকেল থেকে পড়ে গেছে, না গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করে সে হসপিটালে ভর্তি হয়ে গেছে। এগুলো ইসলামকে অপব্যাখ্যা দেওয়ার মাধ্যমে ইসলামের যে বক্তব্য, কোরআন ও সুন্নাহর বক্তব্যগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা। আপনাকে যেটা বলা হয় না। কিন্তু যখন দেখবেন যে এবার নিষিদ্ধ জিনিস থেকে বাঁচার আর কোনো উপায় নেই, এমন অবস্থায় আপনি বৃদ্ধাঙ্গুলি কেন আরো কোনো কিছুর দিকে যদি তাকাতে হয়, এবং এই সময়ের জন্য স্বাভাবিকের জন্য যে চোখ বন্ধ রাখতে রাখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভান করতেন যাতে আবার কেউ তাকে নিয়ে চিৎকারি না করে, তিনি চোখটা উপরের দিকে দিয়ে উল্টে দিতেন,
ওরা মনে করতো এই মানুষটা ওই দৃষ্টিহীন মানুষ, অনেকের দৃষ্টিহীন যারা, চক্ষু আপনি দেখবেন যে তার বডি আছে, তার আকৃতি আছে, কিন্তু উনি দেখেন, উনি এইভাবে সেজে যেতেন, ওরা দুষ্টামি না করতে পারে। কিন্তু যাতে করে ওদের দিকে আবার চক্ষুটা না পড়ে, দৃষ্টি না পড়ে, তার অতিক্রম হওয়ার আগ পর্যন্ত এই ভঙ্গি তিনি অবলম্বন করতেন। আল্লাহ। এবং সালাফে সালেহীনদের মধ্যে একজন এমনও ছিলেন যে ঈদের অনুষ্ঠান, সেখানে তো সালাফে সালেহীনদের যুগে মহিলাদের ব্যবস্থা ছিল, তো ওনার স্ত্রী খুব বেশি আর কি যাকে বলে সেনসিটিভ ছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, আজকে তো ইমাম সাহেবের বোধহয় নামাজের 12টা বেজে গেছে, বলে কারণ কি? বলে ঈদের দিনে তো পুরুষদের সাথে মহিলাদেরও সমাগম হয়েছে, তাই নিশ্চয় কোনো দিকে চোখ একদিক না একদিকে পড়েছে। তখন তিনি বললেন যে না, শোনো, আমি ঘর থেকে ঈদগাহে যাওয়া পর্যন্ত, আবার ঈদগাহ থেকে ঘর আসা পর্যন্ত আমার বৃদ্ধাঙ্গুলির নখ ছাড়া আর কোনো দিকে আমি দৃষ্টি দেইনি। এই তো ব্যবস্থা পেয়ে গেলাম আমরা যে প্রয়োজনে নিষিদ্ধ জিনিস থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে যেখানে তাদের প্রচুর সমাগম, সেই জায়গায় আপনি স্থির করতেই পারেন। এবং ওনাকেও সান্ত্বনা দেওয়া হয়ে গেল, এবং এটা সত্য হতে হবে, এমন না যে আপনি খামাখা একটা বানিয়ে বলে দিলেন, ভাবিকে বুঝ দিয়ে দিলেন, আল্লাহকে বুঝ দেওয়া বাস্তবতা ছাড়া সম্ভব, সত্য কথা বলা ছাড়া সম্ভব না। তাহলে আগে নিজের সাথে আমরা সত্যবাদী হই, এবং আগেই আমরা মনে করি যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা সুন্দর হোক, তাহলে কিন্তু অন্যান্য সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। কেউ যদি আপনাকে ভুল বুঝেও, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাখতে দিবেন না, থাকতে দিবেন না, তিনি সমাধান বের করবেন, মানুষের বুঝ তিনি এনে দিবেন। এই হলো চক্ষু অবনমিত করা, সংযত করা। এর একটা বিধান জাহিলি যুগের একজন কবিতার গুচ্ছের মাধ্যমে, ছন্দের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন এবং প্রমাণ করেছেন জাহিলি যুগেও এই মাসআলাটা তারা ফলো করতেন। আর আপনারা জানেন আওস এবং খাজরাজের মধ্যে 120 বছর ব্যাপী ঝগড়া বিবাদ লেগেই থাকতো, হত্যাযোগ্য সে কাণ্ড ঘটে যেত। তার মধ্যে কয়েকটা, বেশিরভাগই ছিল সিংহভাগ ধরা যায়, এই সম্প্রদায়ের কোন পুরুষ ওই সম্প্রদায়ের মহিলার দিকে আর চোখে তাকালো, আর আরেকজন পুরুষ ওই সম্প্রদায় থেকে দেখে ফেললো, কেন এই অপরাধ হলো, সেজন্য যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। অথচ তারা জাহিলি যুগের মানুষ, কুফরি সমাজের মানুষ। আর আজকে আমাদের মুসলিম সমাজে এই ঈর্ষাটুকু নেই, এই অনুভূতিটুকু নেই, এই যাকে বলে আপনার জাগ্রত মস্তিষ্ক এবং দরদ এবং মা ও বোনদের, নিজের আপনজনদের পর্দার ক্ষেত্রে যে দায়িত্ব অনুভূতি, সেটা নেই। এখন নিজের আরো স্বেচ্ছায় সেটাকে সহজ করে দেয়, সামনে উপস্থাপন করে। তিনি বললেন, আমার প্রতিবেশী কোন মহিলা যদি আমি বুঝতে পারি যে তিনি আমার চোখের সামনে এসে গেছেন, পর্দা আছে কি পর্দা নেই সেটা না, যদি বুঝতে পারি যে উনি সামনে প্রকাশ হয়ে গেছেন, প্রতিবেশী হওয়ার কারণে হতেই না, ঘনবসতিতে সেখানে বেশি হবে। তো তিনি কি বলছেন, এমন অবস্থায় আমি ততক্ষণ পর্যন্ত আমার চক্ষুকে অবনমিত করে রাখি যতক্ষণ না ওনাকে ওনার ঘর, ওনার বাসা বাড়ি, ওনার বাউন্ডারি ওনাকে আবৃত না করে। আল্লাহ। আর আমাদের অবস্থা যে আমরা মাপিত দেখা যাবে বিপরীত। যতক্ষণ সুযোগ থাকে চক্ষুটা আমরা আরো মেলে রাখি। লা ইলাহা ইল্লাল্লাহ। আর উনি বলেছেন, যতক্ষণ আশঙ্কা আছে যে চোখে পড়ে যেতে পারে, ততক্ষণ আমার চক্ষুটা আমি অবনমিত করে রাখি। আল্লাহ। এটা জাহিলি যুগের মানুষ। তাইলে আমরা বুঝলাম চক্ষু সংযত করার একটা সংজ্ঞা, ডেফিনিশন, এবং কঠিন পরিস্থিতিতে আগের আরো একটা ঘটনা থেকে যে তার সংজ্ঞাটা কি হবে, তার যে নমুনাটা কি হবে, সিম্পলটা, এবং তার যে আপনার প্রতিচ্ছবিটা কি হবে, প্রক্রিয়াটা কি হবে। যাই হোক, এর বিধান কি? এর বিধান হলো ফরজ। এটা কোনো সুন্নাতে মুআক্কাদা বা নফল না, ফরজ। পর্দা করা ফরজ। এবং আজকে আমাদের পর্দা আলোচনা চলছে পুরুষদের পর্দা। পুরুষদের তো আর পোশাক দিয়ে পর্দা হয় না যে সর্বাঙ্গ আবৃত করবে, তাদের একটা আয়তন আছে, সেটা আলাদা। কিন্তু এখানে যে পর্দার কথা আমরা বলছি, এখানে হলো পুরুষদের পর্দাটা হবে চক্ষু দিয়ে। আপনার চক্ষু যখন অবনমিত করার কথা, বন্ধ রাখার কথা, পরিমাণ মতো সেটাই করবেন, এর মধ্যে আপনার পর্দা হবে। আমরা তো মহিলাদের পর্দার কথা আলোচনা করি, শুনি, কিন্তু কয়জনে পর্দা করে সেটা হলো প্রশ্ন। সেখানে আপনি তাদেরকে প্রেসার দিবেন, যার যেখানে যে পরিমাণ দায়িত্ব রয়েছে আপনি পালন করবেন। কিন্তু এখানে আরেকটি দায়িত্ব আছে যে আপনি আপনার পর্দা করলেন কিনা। কোন কোন জায়গা এমন আছে যে তাদেরকে আপনি পর্দা করাতে পারলেন না, এই অবস্থায় কি ব্যবস্থা নিতে হবে? বিকল্প আপনি আপনার পর্দা যদি ঠিক রাখেন, তাইলে সমাধান হয়ে যায়। আল্লাহ বললেন, নির্দেশ দাও, তার মানে ফরজ হয়ে গেল যে তারা যেন চক্ষুকে অবনমিত করবেন, হারাম জিনিস দেখা থেকে হেফাজত করে। সেই সাথে এসে গেল হারাম বলতে যা কিছু পায়, হারাম যে কোনো প্রতিচ্ছবি দেখতে পারবেন। ছবি কেউ বলতে পারে যে আমি তো সরাসরি দেখলাম না, ছবিতে দেখলাম, টিভিতে দেখলাম, উনি সংবাদ পরিবেশন করছেন, কিন্তু কিভাবে যে পরিবেশন করছেন
মনে হচ্ছে যে আজকেই কবুলের দিন এসে গেছে। ওনার তো কবুলের দিন না, হয়ে গেলে হয়ে গেছে, না হলে পরে হবে। কিন্তু প্রতিদিন সংবাদে আসলেই মনে হয় এমন ভাবে সাজগুজ যে একজন ওনার জন্য কবুল হওয়ার জন্য বসে আছে। আর দেখি যে কতজনে, একজনও কবুল বলার মতো না, কিন্তু কতজনে যে দেখে, লক্ষ না কোটি। এবং এখন যে যুগ, এটা আবার সেভ করা হয় কি আমার পর্যন্ত কতজন দেখবে, ইয়া আল্লাহ। শুধুমাত্র আপনি মনে করেছেন যে একবার বরখেলাপি করেছেন, কিন্তু আজকালকার যুগের এই যে যন্ত্রগুলো, এগুলো বলে দিচ্ছে যে না, পাপ একবার করলে একবার হয় না, এগুলো যদি সেভ হয়ে যায় তাহলে লক্ষ কোটি বার হতে পারে। ইয়া আল্লাহ, তাহলে সাবধান থাকতে হবে আরো বেশি। ঠিক তদ্রুপ নেটে, এই নেটকে যদি সংযত না করা হয়, তার একটা রিপোর্ট হয়তো সময় হলে পরে আসবে, বড় ভয়ানক রিপোর্ট। অষ্টম শ্রেণীতে এই দেশে একটা জরিপ দেখা গেল, 70% কিশোরীদের ইজ্জত এবং তাদের সম্ভ্রম লুণ্ঠন হয়ে গেছে। মাত্র অষ্টম শ্রেণী 70 জনে মাত্র 30 জন সংরক্ষিত আছে। কোথায়, কিসের কোথায় কি আমরা নিচ্ছি? কিসের আমরা উন্নত যুগ দাবি করছি, ডিজিটালের কথা আমরা বলছি? আমাদের তো উন্নতি এই অন্তরালে সকল অবনতির মূল আমরা দেখতে পাচ্ছি আজকে উপার্জিত হয়ে যাচ্ছে, জানতে অথবা অজান্তে। সেই জন্য আমাদের যেদিকেই যাক, দুনিয়া যেদিকেই উড়ে যাক, যতই দূর পৌঁছে যাক, যতই উন্নতির কথা বলা হোক, আমাদেরকে ইসলামী অনুশাসন, ইসলামের যে রোল, সেটা ধরে থাকতে হবে। আগের যুগে মা বোনরা যেভাবে পর্দা করতেন, সেখানে যদি ত্রুটি থাকে সেটাও আমাদেরকে পূর্ণ করতে হবে, আর না হয় সেটা ধরে রাখতে হবে। দুনিয়া যত হোক না কেন, ডিগ্রির যতই প্রয়োজন হোক না কেন, আপনাকে আগে দেখতে হবে ইসলামী অনুশাসন, যে পর্দা এটা ফরজ, এটা আমাকে 100 বজায় রাখতে হবে। সেটার জন্য আমরা শুনেছি অনেক মহিলা, উনি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে শেষ পর্যন্ত উনি অমত করেছেন। কেন? দেখেছেন যে না, পর্দা খেলাফ হচ্ছে। আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলামী বিধানকে মানা, অনুশাসন করা, আল্লাহর বিধানকে শ্রদ্ধার চোখে দেখা। ডক্টরেট ডিগ্রি একদিকে, আর ইসলামের যে পর্দা ফরজের বিধান একদিকে। ওনার কাছে এই আল্লাহ ভারী হয়েছে। আপনার কাছে কি হয়েছে? আমার কাছে কি হয়েছে? আমাদের মা বোনদের কাছে কি হয়েছে? অনেকের কাছে তো এত বড় একটা জিনিস নেই, সহজ, আমরা চাইলে করতে পারি, কিন্তু না, রসম হয়ে গেছে, নিয়ম রীতি হয়ে গেছে, রেওয়াজ। আমাদের এলাকায় এটাই হয়। চাচাতো ভাইয়ের ক্ষেত্রে, খালাতো ভাইয়ের ক্ষেত্রে, ফুফাতো ভাইয়ের ক্ষেত্রে, দুলা ভাইয়ের ক্ষেত্রে, বাসুর বা দেবরের ক্ষেত্রে, এগুলো তো সমাজ মাপ দিয়ে রেখে দিয়েছে। ইসলাম কি মাপ দিয়েছে? আমাদের তো প্রশ্ন সেই জায়গায়। তাইলে ফরজ যদি হয় সমান ভাবে, তাইলে বিধানটা সমান হবে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেবরের ক্ষেত্রে, বাসুরের ক্ষেত্রে এটা মৃত্যুর মতো। মৃত্যুকে যেমন ভয় করতে হয়, সেইভাবে সেখানে আরো বেশি সতর্ক থাকতে হয়। অথচ আমরা সেখানে আরো বেশি শিথিল, ওই জায়গায় আরো বেশি শিথিল। দুলাভাই এবং স্বামীর ব্যাপার কঠিন অবস্থা। তাইলে পর্দা তো সমানভাবে, যেখানে বিধান আরোপ হয়ে যাবে, ফরজ থেকে যাবে। হাদিস থেকে আমরা কি প্রমাণ পাই ফরজ হওয়া? সুনান আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যাতে তাকে তো কেউ তার মেয়ে দেয় না, দেখে শুনেই তো দেয়। এখানে চতুর্থ খলিফা অপেক্ষা এই বিষয়ের সাথে আমরা দেখছি এই বিষয়টা আরো বেশি রিলেটিভ, যে জামাতা তাকে কি বললেন। আলিমের ব্যাখ্যাতে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তার চরিত্র সম্পর্কে, তার চোখে চেক দেওয়া সম্পর্কে তিনি জানেন যে তিনি কত সচেতন। তারপরে তাকে উপদেশ দিচ্ছেন, ইয়া আলী, ওহে আলী, লা তুতবিউ নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, অগত্যা যদি অনিচ্ছাকৃত কোনো দৃষ্টি পড়ে যায় কোনো পদ নারীর উপর, তাহলে খবরদার, এটা তো ইচ্ছা ছাড়া ছিল, ইচ্ছাকৃত দ্বিতীয় দৃষ্টি আর তার দিকে তুলবে না। কেননা তোমার জন্য যদি প্রথমটা মাপ হয়, তাহলে দ্বিতীয়টা হবে পাপ। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তার ব্যাখ্যা হলো এটা, যে ইচ্ছা করে দেখা অথবা খারাপ উদ্দেশ্যে দেখা, এই দুইটা সার্ট। এবার এখানে কেউ মাঝখানে এটা ঢোকানোর কোনো সুযোগ যেন না খুঁজে, যে আমি ওই এক দৃষ্টি দিয়ে লম্বা করে সেরে নিয়েছি। আপনি তো পড়ে গেছেন, ফাঁদে পড়ে গেছেন, কারণ উদ্দেশ্য ছিল দেখার, আর আগেরটা মাপ ছিল এই জন্য যে ওটা দেখার জন্য ছিল না এবং দেখেরও না। ঠিক আছে, যখন দৃষ্টিটা রেখেই দিলেন, এবার কিন্তু কি হয়ে গেল, দেখা। ঠিক তদ্রুপ খারাপ উদ্দেশ্যে যদি আপনি আগ থেকেই প্রস্তুত থাকেন, ইয়া আল্লাহ, এটা হলো খারাপ নিয়ত, এটা আরো জঘন্য হতে পারে, এটার কারণে পাপটা আরো কঠিন হতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন, কেউ যদি কোনো পাপ করে, তাই বুঝতে হবে এটার নাম, এটা 2 নম্বর পাপ, সিরিয়াল এটা 2 নম্বর। তখন অন্যরা জিজ্ঞাসা করলো, তাহলে প্রথমটা গেল কোথায়? উনি বললেন, প্রথমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে, তার ভয় থেকে গাফলতির পাপ, এটা আরো কঠিন থাকে। একজন মানুষ যদি পাপের জন্য প্রস্তুত থাকে, তাহলে বোঝা গেল সে ওই সময় আল্লাহকে ভুলে গিয়েছিল, সে আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে গিয়েছিল, সে আল্লাহর ভয় থেকে নিজেকে বহিষ্কৃত করেছিল, এটা আরো কঠিন পাপ।
এবং এটার কারণে আল্লাহ পাক তাকে আগামীতে সেভ করবেন না। এমন হতে পারে তাইলে ওই যে ওই পাপ তাইলে শেষ পর্যন্ত তাকে জঘন্য পাপেও নিয়ে ছাড়বে। এবং সেই জন্য কবি বলেছেন কুল্লুল হাওয়াদিসি মাবদাউহা মিনান নজরি ওয়া মু'যামুন নারি মিন মুস্তাসগারিশ শারারি। প্রত্যেকটি চারিত্রিক পাপ, জিনার পাপ যেগুলো, এগুলোর শুরু তো হলো দৃষ্টি। যেমন অগ্নিকুণ্ড, বড় কোনো অগ্নিকুণ্ড লাগতে পারে, কিন্তু প্রথমে একটা অগ্নিস্ফুলিঙ্গ। তাইলে এই অগ্নিস্ফুলিঙ্গ এটা কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ নয়, এটা অগ্নিকুণ্ড। তো আপনার যে দৃষ্টিটা শেষ পর্যন্ত আপনাকে কঠিন পাপে নিয়ে যাবে, এটা তো তাহলে ছোট্ট না, এটা মহাপাপ, এটা কাবিরা গুনাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে তিনি বললেন কাম মিন নাজরাতিন ফাতাকাত ফি কলবি সাহিবিহা ফাতকাত সিহামি বিলা কাউসিন ওয়ালা ওয়াথি। লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন যে এমন দৃষ্টি আছে যে দৃষ্টিগুলো ছোট ছোট দৃষ্টি, কিন্তু মানুষের অন্তরে গিয়ে এগুলো গর্ত খনন করে ফেলেছে। এমন গর্ত যে কোনো ধরনের বন্দুক ছাড়া, কোনো ধরনের কামান ছাড়া গুলি বিদ্ধ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াসুরু নাযিরাহু মা দাররা খাতিরাহু লা মারহাবান বিসুরুরি আদা বিদ-দারারি। যে দেখে তাকে আনন্দ দিচ্ছে, কিন্তু তার অন্তরকে সে বিঘ্নিত করছে, কলুষিত করছে। আপনি চক্ষুকে আনন্দ দিচ্ছেন, কিন্তু আপনার অন্তরকে, এবং এরা বলে যে অন্তরকে আনন্দ দেবো, বলে এনজয়, আমি বলে এনজয় করছি, কিন্তু কবি বলছে যে না, তোমার অন্তরকে কলুষিত করছো, তুমি অন্তরে দাগ ফেলছো, স্পট ফেলছো। এটা সাময়িকের জন্য এটা ধোঁকা, আনন্দ নয়। বাস্তবে এটা আনন্দ নয়, এটা হলো তোমার জন্য, তোমার অন্তরে একটা স্পট, একটা দাগ লাগিয়ে দাও। মা দাররা খাতিরাহু, তার অন্তরকে ক্ষতিগ্রস্ত করে। তারপরে কবি কি বলেন লা মারহাবান বিসুরুরিন আদা বিদ-দারারি। এমন আনন্দের জন্য আমি কখনো স্বাগত জানাই না যে আনন্দ আমার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে। এটা কোনো জ্ঞানী তো করে না, কিন্তু আমাদের আজকে বেশিরভাগ মানুষ গিয়ে দেখলোটাই করছে। যাই হোক, ফরজ 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 অবধারিত। আমি কোন নিয়তে দেখছি, কে আমাকে কি বলছে, আমার সমাজ কোন দিকে যাচ্ছে, তারা আমাকে বট মাইন্ডে বলবে না শর্ট মাইন্ডে বলবে, এটা তাদের ব্যাপার। আমাকে দেখতে হবে আমার আল্লাহ আমাকে কিভাবে নিচ্ছেন। যাই হোক, এই যে দৃষ্টি, এটা যদি আমরা সংযত করি, তার উপকারিতা কি? আমাদেরকে আগে উপকারিতাগুলো জানতে হবে, তাহলে আমাদের আগ্রহ বাড়বে। আমাদের কচিকাচাদেরকে বিশেষ করে ছোটকাল থেকে ট্রেনিং থেকে এগুলো শেখাতে হবে। আলেমগণ ডজন ডজন উপকারিতা উল্লেখ করেছেন। তার প্রথম উপকারিতা বলতে গিয়ে তারা বলেছেন এর মাধ্যমে আল্লাহ বলেন আপনাকে হিকমত দান করবেন। আলহামদুলিল্লাহ, হিকমত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন আল উলামাউ কাসীরুন ওয়াল হুকামাউ কালীলুন, অথবা আল ইলমু কাসীর ওয়াল হুকামাউ কাসীরুন ওয়া ইনমা ইউরাদু বিল ইলমি আল হিকমা। তারপরে দলিল দিলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সময় নেই, যে হিকমা মানে প্রজ্ঞা। শুধুমাত্র আপনার চক্ষুকে হেফাজত করার কারণে আল্লাহ পাক আপনাকে প্রজ্ঞা দান করবে, আপনার মধ্যে জ্ঞান এবং বুদ্ধি দিবে। এটা সে প্রখর হয়ে দাঁড়াবে, এটা শক্তিশালী হবে। বোকামি আপনাকে পাবে না, কেন আপনি আল্লাহর বিধান মেনেছেন, চক্ষুকে সংরক্ষণ করেছেন। আল্লাহু আকবার। দুই নম্বর উপকারিতা, খুব সংক্ষেপে বলতে হবে। দুই নম্বর উপকারিতা হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র উপহার দান করবেন, কারণ আপনি ব্যবস্থা অবলম্বন করেছেন, নিজের চরিত্রকে সেভ করার জন্য আপনি চেষ্টা করেছেন। এটা তো আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক যাকে তাকে সাহায্য করবেন। তার এক বান্দা মেহনত করলো, চেষ্টা করলো, সাধনা করলো, ত্যাগ দিল, মনে অনেক কিছু চায়, তার চোখ এদিক সেদিক দৌড়ায়, কিন্তু সেইটাকে ধরে রাখলো, সংযত করলো, বেঁধে রাখলো, সেইটাকে কন্ট্রোল করলো, তাকে আল্লাহ পুরস্কৃত করবেন না, তাকে করবেন আল্লাহু আকবার। তাকে আল্লাহ সংরক্ষণ করবেন না, তার মান সম্মান হেফাজত করবেন না, কার মান হেফাজত করবেন? চরিত্রের হেফাজত হলে তো মান সম্মান হেফাজত হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে উত্তম চরিত্র, সুন্দর চরিত্রের মাধ্যমে তাকে আল্লাহ ভূষিত করবে। তিন নম্বর হলো আল্লাহ পাক নিজেই বলেছেন যে তার পরিচ্ছন্নতা, আত্মশুদ্ধিতায় আল্লাহ তাকে বলিয়ান করবে। আত্মশুদ্ধিতার জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান নেই। ইসলাম প্র্যাকটিস করে, এটার নাম আত্মশুদ্ধি। আল্লাহু আকবার। ঈমানকে শক্তিশালী করার জন্য যে ব্যবস্থা অবলম্বন করতে হয়, এটার নাম আত্মশুদ্ধিতা। আপনি চক্ষুকে হেফাজত করবেন, চোখ কলুষিত হওয়া থেকে মুক্ত থাকলো, অন্তর সাফ থাকলো, আত্মশুদ্ধি হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বললেন যালিকা আযকা লাহুম। চক্ষু সংযত করা এটা হলো তাদের জন্য মানে অপেক্ষাকৃত আরো বেশি পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা। এটা হলো তিন নম্বর পুরস্কার। চার নম্বর পুরস্কার হলো এখানে আল্লাহ নিয়ামতের শুকরিয়া। আল্লাহ যে আপনাকে এত বড় একটা অঙ্গ দান করলেন, আল্লাহু আকবার। এই অঙ্গটা যাকে আল্লাহ দেন নাই তাকে জিজ্ঞেস করেন, যে বলে আমি জনঅন্ধ, তাকে খালি জিজ্ঞেস করেন, তার কিছু ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করেন, দেখবেন যে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে অজুরি অশ্রু প্রবাহিত হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, একেবারে নালা প্রবাহিত হয়ে গেছে। কত কষ্ট তার। আল্লাহু আকবার। আপনাকে এই নিয়ামত আল্লাহ দান করলেন, সারা দুনিয়া আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আপনি তার আইনটা মানবেন না, তার দেওয়া নিয়ম শৃঙ্খলা মানবেন না, এটা নিয়ামতের নাশুকরি।
যিনি এটাকে সংযত করলেন তিনি কি করলেন? আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। এবং আল্লাহ সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলেছেন, সময় যেহেতু কম, মানে এখানে আল্লাহ বলছেন কালিলাম মা তাশকুরুন, তোমাদের আমি যে নিয়ামতগুলো দিলাম চক্ষু, কান এবং অন্তর, কিন্তু তোমাদের কম সংখ্যক মানুষ শুকরিয়া আদায় করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি না শুকরগুজার হতে চাই, না শুকরিয়া আদায়কারী পরিবর্তন হতে চাই? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে। এর অর্থ হলো আপনার চক্ষু এটা শক্তি পাবে, তেজ বাড়বে, দীর্ঘায়ু হবে, সেই সাথে সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা হবে পরে আসবে, যে কিয়ামতের দিন আল্লাহর দর্শন লাভ হবে। আল্লাহ যেন আমাদেরকে এই দর্শন লাভে ধন্য করেন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নির্দেশ মানলে তো আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেনই। সেই সাথে মুজাহিদ তাবিঈ পর্যায়ের একজন মুফাসসির তিনি বলছেন যে এটার একটা পুরস্কার হলো যে চক্ষু হেফাজত করলে আল্লাহ তাকে ভালোবাসে। এর চেয়ে বড় সারপ্রাইজ দুনিয়াতে আর কি আছে? একজন জ্ঞানী বলছিল, অনেক কিছু দাবি করতে পারে আমি আল্লাহকে ভালোবাসি। আজকে আমাদের সমাজে যে বেদাতগুলো হয়, শিরক পূর্ণ মানুষ করে, বেশিরভাগ গিয়ে দেখবেন ধর্মের নামে যেগুলো করে, তারা বলে আমরা আল্লাহকে খুব ভালোবাসতে চাই। আমাদের অন্তরটা আপনারা বুঝলেন না, আপনারা যারা আমাদেরকে রসম রেওয়াজ এর কাজ করতে দেন না, আপনারা বুঝলেন না আমাদের অন্তরটা আল্লাহর মহব্বতে একেবারে ভরপুর। বলে তো নবীর মহব্বতে তাদের নাম দিছে আশিকে রাসূল, বলে তো। কিন্তু জ্ঞানী কি বলছেন, তুমি যে মহব্বত করো এটা তো বড় কথা নয়। যে কেউ দাবি করতে পারে আমি অমুককে ভালোবাসি। সরলতা কোন জায়গায়? যাকে আপনি ভালোবাসার দাবিটা করলেন সে যদি আপনার ভালোবাসার দাবিতে সাড়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহকে যদি আমরা পেয়ে যাই। আর এখানে চক্ষুকে সংরক্ষণ করলে তাবিঈ পর্যায়ের একজন মুফাসসির মুজাহিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র, তিনি বলছেন যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, শুধু আল্লাহর ভালোবাসার দাবি করা পর্যন্ত ক্ষান্ত নয়। শুধু আপনি আল্লাহর ভালোবাসা প্রকাশকারী হিসেবে সাব্যস্ত হন তা না, আল্লাহর ভালোবাসা লাভে আপনি ধন্য হন যদি চক্ষুটা হেফাজত করতে পারেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামতের কথা, কত বড় সফলতা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত হতে না দেন, শয়তান যেন আমাদেরকে তার উপরে ফেলে দিয়ে এগুলো থেকে দূরে না সরায়। 5 নম্বর বা 6 নম্বর হবে, এটা হলো ঈমান বৃদ্ধি পায়, ঈমান শক্তিশালী হয়। কারণ চক্ষু এদিকে দৌড়াদৌড়ি করলে মনও কি হয়ে যায়? বিক্ষিপ্ত হয়ে যায়। মন বিক্ষিপ্ত হলে তো আপনার মাধ্যমে কোনো কিছুই করা সম্ভব নয়, ঈমান তো আরো ছড়িয়ে যাবে, ছিদ্রে যাবে। আমরা আমাদের ভাষাতে বললাম যে জিনিস ছিদ্রে যায়, ছড়িয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়, ওটা তো শক্তি থাকে না, খর্ব হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আপনার যদি চক্ষু স্থির থাকে ভালো জিনিসের উপরে, তাহলে ঈমানটা মজবুত থাকে। তাহলে আমাদের আমলের সাথে কিন্তু ঈমানের সম্পর্ক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যে কথাটা এটা সঠিক। এমনকি ইয়াকিন এটা আরো মজবুত হয়, দৃঢ় বিশ্বাস। এবং আসল কথা হলো কি জানেন, আপনার স্টাইল অফ লাইফ এটা ঠিক থাকে। যদি চক্ষু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় মানুষটা দিশাহারা হয়ে যায়। এর কোনো এইম পর্যন্ত ঠিক থাকে না, এর টার্গেট পর্যন্ত ঠিক থাকে না। দেখবেন যে নিরুদ্দেশ চলছে, এটা উদাসীন। এই জন্য পাপকে একটা কওমে লূতকে কেন্দ্র করে যদি আল্লাহ বলেন যে ফাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের ওই পাপের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ওই পাপটা কিন্তু ওই জৈবিক চাহিদার সাথে সম্পৃক্ত পাপ, সেটা আরো কঠিন। এটা হলো কওমে লূতের যেটা সমকামিতার যে পাপ, এখানে হলো তুগয়ান, অপরাধ, ইয়ামাহুন, ঘুরপাক খাওয়া। তাহলে চক্ষু যদি আপনার চতুর্দিকে খালি আপনাকে নিয়ে এদিক সেদিক সে ঘুরপাক খায়, তাহলে আপনার অন্তরটাও কিন্তু দুদুল্যমান হবে। এই অন্তর দিয়ে আপনি কোনো জিনিস ধারণ করতে পারবেন না, আপনি সঠিক সিরাতে মুস্তাকিমের উপর স্থির থাকতে পারবেন না। আল্লাহু আকবার। কিন্তু যদি চক্ষুটা স্থির থাকে আপনার টার্গেট ঠিক থাকবে, অন্তরটাও স্থির থাকবে, তথা ঈমান এবং ইয়াকিন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপরে আপনার কি দৃঢ় আস্থাটা আরো দৃঢ়তর হবে। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে। কিভাবে ভুল করে জানেন? যে আমার তো চক্ষু আমি এদিক সেদিক রাখি, নামাজ থেকে বের হয়ে গেলে আমি সারা দুনিয়াতে নেটের মাধ্যমে এগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে, কেউ আবার বলেন যে এটা আল্লাহর নিয়ামত বলে দেখেছে, বলে নাউযুবিল্লাহ, আল্লাহর নিয়ামত আর পায় না, খুঁজে নিয়ামত পায় না। এই পাতাটাও একটা নিয়ামত, সবুজ জিনিসটাই দৃষ্টির শক্তি বৃদ্ধি করে, এটা নিয়ামত। সে এটা দেখে না, ওই হারামের মধ্যে কেউ নিয়ামত খুঁজে, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এরপরে বলে না, তারপরে আমার তো নামাজও ঠিক আছে, আমার অন্তরও পরিষ্কার আছে। এটা কি দাবি কি সত্য? এটা ওটার মতোই যে নামাজও পড়ে না, আবার বলে তার ঈমান ঠিক আছে। বলে যে যদি কলিজাটা খুলে দেখানো যেত আপনার কলিজাটা নিয়ে সাদা আছে, অত বেশি চিন্তা করেন। তার চিন্তা নেই। আসল ঘটনা তাকে যে নিশ্চিন্ত করেছে কে? তার পাপ। পাপ তাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তাকে এইভাবে করে ধোঁকা দিয়ে রাখছে। সমস্যা নেই, কাউকে বলতেছে এগুলো অনেকেই করে দেখা যায় ঠিক আছে, তুমিও তো আলহামদুলিল্লাহ সুস্থ আছো, রিজিকের জায়গায় রিজিক আছে, দ্বন্দ্বের জায়গায় আছে, সন্তান ঠিক আছে। এরপর আবার আর কাউকে বলে কি মারা যাওয়ার আগে, অথবা যখন দেখবা যে সমস্যা খুব প্রকট বা কঠিন পরিস্থিতি, তো তওবা করে ফেলবেন। কিন্তু প্রশ্ন হলো আপনাকে তওবার সুযোগ দেবে কে? আপনার আয়ুটা তার হাতে। আপনার মরণ কখন আসবে জানে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহর হাতে এই সময়টা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার হায়াত মওত, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই, কোনো উপায় নাই। তারপরে এরপরের নম্বর যেটা, সেটা হলো
যে এটাকে হেফাজত করার মাধ্যমে আপনার অন্তর সে কি হয়, প্রশান্তি পায়। আল্লাহু আকবার। বিভিন্ন ধরনের এই প্রবৃত্তি থেকে আপনি নিজেকে যখন সংযত রাখলেন, আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসে, এবং ওই যে এদিক সেদিক চক্ষু দৌড়ানোর মাধ্যমে আক্ষেপ বাড়ে, তো আপনার আক্ষেপ আর থাকে না। আপনি আলহামদুলিল্লাহ যেভাবে আছেন, আল্লাহ ভালো রাখছেন, আপনি সুখী আছেন। আপনার স্ত্রীটা যদি একটু কালো হয়, দেখতে শুধু একটু কম হয়, আপনার মনে আর কিন্তু কোনো আফসোস থাকে না। কিন্তু যারা চক্ষু দৌড়ায়, এরা কিন্তু ওই বিয়ের দিন থেকে আফসোসের মধ্যে পড়ে যায়। ওই অনুষ্ঠানে যখন এদিক সেদিক তাকায় দেখে হায় হায় কি, তখন বলে যে আমি তো বোকা, আগে আসার পরে একটু খবর আর একটু বেশি নেওয়া দরকার ছিল, এখন দেখছি বিয়ের রাতেই দেখছি আমি ঠক খেয়ে গেছি। ওই দিন থেকে তার সংসারটা এর সুখ সে নিজেই নষ্ট করে দিল। আর মূল কারণটা কি? একটা হলো ওদের ব্যাপারটা হওয়া, তার সামনে আসা, বিবাহ শাদীতে আচার অনুষ্ঠানে এই সমস্ত আমাদের যে ইসলামিক যে নিয়ম কারণের বিপরীত সেই রীতিনীতিগুলো। আর দ্বিতীয়ত হলো ওনার নিজের চক্ষুকে এদিক সেদিক দৌড়ানো, নিজের শান্তি নিজের কাছে ছিল, এটা হারিয়ে ফেলবে। যাই হোক, তারপরে সেটা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে যে সুকুমার বৃত্তি, তার মনটা যে কোমল থাকার কথা, এটাকে আল্লাহ সংরক্ষিত রাখেন। যারা এগুলো করতে পারে না, তাদের অন্তর কিন্তু রূঢ় হয়ে যায়। তারা কিন্তু দেখবেন যে মা বোনদের সাথে, নিজের আপন মা এবং বোনের সাথে ব্যবহার ভালো করতে পারে না। স্ত্রী তো দূরের কথা, কেন তার চোখে দিক সে দৌড়ানোর কারণে তার মনটা খারাপ হয়ে যায়, তার চরিত্র সে খারাপ হয়। আরেকটা হলো তার বড় পুরস্কার, সেটা হলো সে অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়। আল্লাহ পাক তাকে কি করেন, একটা দিক শক্তি দান করেন, এটা দিয়ে সে সিদ্ধান্তের মধ্যে কি করতে পারে, সঠিক এবং বেঠিক পার্থক্য করতে পারে। সময় যেহেতু কম, আমরা খুব সংক্ষেপে এটা শেষ করে দিই। এবার তার কুফলের মধ্যে সবচেয়ে বড় কুফল হলো যে আগে আপনারা শুনেছেন যে এর মাধ্যমে বড় পাপ হয়ে যেতে পারে, চক্ষুটা হেফাজত না করার কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তারপরে মনটা এদিক সেদিক হওয়ার কারণে নামাজেও কিন্তু খুশি বুঝে আসবে না, আল্লাহর নাম নিতে গিয়ে, জিকির করতে গিয়ে মজা পাবেন না, দিনের কোনো কাজ করতে গিয়ে আপনি কিন্তু আর স্বাদ পাবেন না। আপনি আপনার যে দায়িত্বটা আছে, মা বাবার সাথে যে সম্পর্ক রাখা, আপনার স্ত্রীর সাথে যে তার হক আদায় করা, এখানে কিন্তু আপনার কোনো ইমেজ থাকবে না। এটা বাস্তবে খুঁজ নিয়ে দেখেন আজকে যে সংসারগুলোতে এই জিনিস আবদ্ধ ঢুকেছে, সেখানে কিন্তু প্রকৃত অর্থে ঐশ্বর্যশালীতা থাকা সত্ত্বেও, প্রাচুর্যতা থাকা সত্ত্বেও, এই যে আপনার বস্তুগত দিক থেকে অনেক উন্নতি থাকা সত্ত্বেও একটা জিনিস সেখানে নেই, তার নাম হলো সুখ, শান্তি এবং দয়া মায়া। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মায়া মহব্বত, এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু তুমি যদি বের করো, এটা কিন্তু তুমি কিনতে পারবে না। এটা আমি আল্লাহর দান, ওইটাকেই বলতে হবে গড গিফট। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দান। এটা আজকে কিন্তু কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। ওইটাকে সংরক্ষিত রাখতে গেলে, ওইটাকে আরো বেশি বাড়াতে গেলে, ওই সমস্ত জিনিস যেগুলো আজকে আমরা একটু আগে আলোচনা করলাম, সেখান থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। তারপরে বিহিত ব্যবস্থা অবলম্বন করার জন্য সদা সর্বদা আল্লাহর ভয়কে সামনে রাখা, এবং যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন, আমি অপরাধ করা অবস্থায় যদি আমাকে তিনি দুনিয়া থেকে উঠায় নেন, আল্লাহ একটা গজব দিয়ে আমাকে ধ্বংস করে দেন, এরকম অনেক মানুষকে করেছে। একজন ছাত্র এরকম একটা পাপের দিকে দেখছিল, শিক্ষক বললেন যে তোমার এই পাপের পেছনে তোমাকে বহুদিন পরে করে পাতে হবে। এই পাপ কিন্তু খুব একটা কঠিন, আমরা যাকে মনে করি এরকম। দাড়ি গজায় নেই, এটাকে আরবিতে বলে ইমরুদ। এখন পর্যন্ত দাড়ি মুছ গজায় নেই, সুশ্রী অথচ দাড়ি মুছ গজায় নেই। মাসলা হলো তাদের দিকেও আপনি কিন্তু তাকানো, আপনার বিশেষ করে যেহেতু পুরুষের জন্য তাকানো তো সচরাচর হয়ে যাবে, কিন্তু গভীর দৃষ্টিকে তাকানো ওই মহিলাদের মতো কিন্তু বিধান। তো উনি দেখছেন তার ছাত্র এগুলো তাকাচ্ছে, তো শিক্ষক বললেন তোমাকে একদিন না একদিন এই শাস্তি পোহাতে হবে। তারপরে 40 বছর পরে তিনি হাফিজে কোরআন ছিলেন, কোরআনের একটা অক্ষর পর্যন্ত আর তার মুখস্থ ছিল না, সব ভুলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কঠিন অবস্থা। এই জন্য পাপ এটাকে কোনোদিন হালকা মনে করতে নেই। পাপেরও ছাড়ে না, আপনাকে ছাড়বে কিভাবে? তো সেই জন্য এই কথাগুলো মনে রাখতে হবে যে আল্লাহ বলেন কখন পাপড়াও করে ফেলেন। ঠিক তদ্রুপ আপনাকে মনে রাখতে হবে যে আজকে এই পাপের মাধ্যমে একটু আগে একটা রিপোর্ট শুনলেন, আরেকটা রিপোর্ট সৌদি বংশোদ্ভূত কিন্তু জন্ম তার আমেরিকাতে। তিনি একটা গোয়েন্দা বিভাগে কাজ করে একটা তথ্য আমাদের জন্য বলেছেন যে 266টি ওয়েবসাইট প্রতিদিন খোলা হচ্ছে, সেইগুলো নোংরামি ছড়ানোর জন্য। আজকে যে নেট আপনি সস্তা করে দিলেন, 4GB, এই জিবি সেই জিবি, শতকরা 93 জন অভিভাবক জানে না যে তাদের ছেলেমেয়েরা সেখানে কি বেশিরভাগ সার্চ করে। 13 থেকে 17 বছর বয়সের যুবক যুবতীরা সেখানে বেশিরভাগ হাবুডুবু খায়, তারা নিজেরা, এবং উনি এটা খালি উদ্ধার করেছেন। কঠিন একটা রিপোর্ট উনি পেশ করেছেন। এই জন্য কার্টুনে পর্যন্ত এটা ঢুকে গেছে, উনি আমাদের এটা করেছে। কার্টুন যেগুলো বাচ্চাদের জন্য তারা রেখেছে, ওখানে তারা এটা ঢুকে গেছে। তখন থেকে যাতে অঙ্কুরেই তাদের চরিত্রটা নষ্ট হয়ে যায়, তারা সেই চেষ্টা করেছে। সেই জন্য চেক দেওয়া খুবই জরুরি, এবং যখন তখন যাকে তাকে এগুলো দেওয়া দরকার না, এবং যে কোনো জায়গায় বসে তারা ব্যবহার করতে পারে এমন ভাবে স্বাধীনতা দেওয়া ঠিক না। আপনি গার্জিয়ান হিসেবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই রাখাল এবং রাখালি সম্পর্কে কাল কিয়ামত দিন জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আমাদের রাখালিকে টাইপ করতে হবে, এছাড়া কিন্তু এর থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুনান আবু দাউদে দোয়া এসেছে,
আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি শেষ পর্যন্ত ওয়া মিন শাররি নাফসি ওয়া মিন শাররি মানি। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার কানের অনিষ্ট থেকে, আমার চোখের অনিষ্ট থেকে, আমার জিহ্বার অনিষ্ট থেকে, এমনকি আমার আত্মা মন দিয়ে খারাপ জিনিস করা, খারাপ চিন্তা করা অনিষ্ট থেকে, শেষ পর্যন্ত আমার ধাতু লা ইলাহা ইল্লাল্লাহ সেটারও অনিষ্ট থেকে আমি তোমাকে আশ্রয় চাচ্ছি। নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, শুনে আবু দাউদ এবং মুসলিম সহিহ। তো আমাদেরকে একটা হলো দাওয়া অবলম্বন করা, যেটা একটু আগে বলা হলো, আর সেই সাথে দোয়া, আল্লাহ রাব্বুল কাছে দোয়া করা ছাড়া, তার কাছ থেকে সাহায্য চাওয়া ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। বিশেষ করে খেয়াল রাখবেন, আজকে এমন হয়ে গেছে যে মানুষ দেখে দেখে এটাকে সহজ করে নিয়ে ব্যাপকতাও দিয়ে দিয়েছে। কুল্লু উম্মতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন যে আমার প্রত্যেকটা উম্মত, এর কথা একটা মানে সুসংবাদ দিলেন একদিক থেকে, কিন্তু বললেন যে যারা বিশেষ করে পাপকে মানে প্রকাশ করে ফেলে, এদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদের অশনি সংকেত, মানে কঠিন অবস্থা, এদের পাকড়াও কথা। এই জন্য দেখা যায় দুনিয়া তো কোনো অপমান হতে পারে। তো আমাদেরকে মনে রাখতে হবে, ও কুল্লু উম্মতি মুআফা ইল্লা মুজাহিদ, বুখারী হাদিস, যে আমার প্রতিটি উম্মত ক্ষমা পাওয়ার যোগ্য। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, অথবা নিজে তওবা করলে মাফ হয়ে যাবে। ইল্লা মুজাহিদ, যারা পাপটাকে প্রকাশ্য করে ফেলে, এদের মাফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এটা এমন ব্যাপক হয়ে গেছে প্রকাশ, আর যেটা না জানার কারণে এটা আমাদের গাফলতি, অভিভাবকদের গাফলতি। আর এমন ব্যাপক হয়েছে যে ছাত্ররা লেখাপড়া পর্যন্ত ঠিক মতো পায় না, শিক্ষকদের কাছ থেকে ওনারা ক্লাসেও সেটা নিয়ে ব্যস্ত থাকে। আবার হতে পারে কোনো সময় ছাত্রও ব্যস্ত, মা বাবাও ব্যস্ত, প্যারেন্ট পক্ষ তারাও ব্যস্ত, সন্তান পক্ষও ব্যস্ত। আর অনেক ঘটনা আপনারা শুনেছেন যে ব্যস্ততার কারণে এই জিনিসগুলোকে নিয়ে স্বামী স্ত্রীকে হত্যা করেছে, স্ত্রী স্বামীকে হত্যা করেছে। আবার কখনো কখনো এগুলোতে যা শিখে, ওই কি ড্রেস, পাখি নাকি ড্রেস না রাখি, এগুলোর কারণে শেষ পর্যন্ত কি হয়ে গেছে, 5 মাসের সন্তানকে বেলেট দিয়ে ঘষিয়ে ঘষিয়ে বিছানার মধ্যে রেখে মা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এটা তো কোনো জাহিলি যুগে ঘটেনি। আপনারা এটা শুনেছেন যে জাহিলি যুগে তাদের কুপ্রথা থাকার কারণে, কুসংস্কারের কারণে বাবা গিয়ে ওখানে আপনার ওই মরুভূমিতে তার সন্তানটাকে সে দফন করে চলে এসেছে। আর এখানে নিজ হাতে 5 মাসের সন্তানকে মা হয়, কারণ মার দয়াতে বাবার চেয়ে বেশি, এটা সবাই জানে। সে বসে বসে কি করলো, কেন ওই যে ইয়ামাহুন, এই পাপটা এমন একটা নেশা, মানুষকে বেহুশ করে ফেলে, পুরো সমাজটাকে দায়িত্বহীন করে ফেলে। এই জন্য তার যে কুপ্রভাব, সেটার দিকে খুব খেয়াল রাখতে হবে। এবং তার যে সুবাদের মধ্যে একটা বড় সুবাদ হলে যে আপনি যদি এটাকে সংযত রাখতে পারেন, আপনার সমাজকে আপনি হেফাজত করতে পারবেন। সমাজে পাপ হবে না, সমাজে নানান ধরনের যে আজকে অপরাধ হচ্ছে সেগুলো হবে না। আজকে এই যে নানান ধরনের অপরাধ, কাকে কিডন্যাপ করে ফেলতেছে, তারপরে তার মেয়ের আর বিয়ে হচ্ছে না, রূপসী আপনার কাঁধে আর ভাগ্যবতী হাসে, কেন রূপসী কাঁধে, রূপসী কোন একটা কলঙ্ক ঘটায় দিয়েছে, এগুলো কেন হয়? এই সমস্ত পর্দার খেলাফ করার কারণে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন যে আমরা আমাদের যে নিয়ামতগুলো দান করা হয়েছে সেগুলো আমরা হেফাজত করতে পারি। এগুলো শুকরিয়া আদায় যেভাবে করার কথা ইসলাম থেকে বলেছে, আমরা যেন সেগুলো সেইভাবে আদায় করতে পারি, এবং আমাদের সমাজকে যত ধরনের অবক্ষয় এবং গ্লানি সেগুলো থেকে মুক্ত রাখার জন্য সামর্থ্য দিয়েছেন, আমরা সবগুলো জন্য পে করার মাধ্যমে সেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আমাদের চেষ্টাটাকে আমরা পেশ করতে পারি, এবং তিনি যেন তার নিজ গুণে আমাদের সবাইকে তৌফিক দানে ধন্য করেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তিনি সফল করেন, এবং আমাদেরকে তিনি জান্নাতের অধিবাসী করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر دينك وكتابك وسنة نبيك وعبادك الموحدين. اللهم انا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين، وان تغفر لنا وترحمنا، واذا اردت بقوم فتنة فاقبضنا اليك غير مفتونين. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأولى وأهم وأتم وأكبر. لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله.